বুট ভাজা, এটা রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। রমজান ছাড়াও আমরা খেয়ে থাকি, তবে আমরা সিলেটিরা ছানা ভাজা বলি না, চানা ভাজি বলি না, আমরা চানা ভুনা বলি, কারণ আমরা একটু ভুনা ভুনা করে এটা ভাজা করি। তো আমি আজকে এখানে নিয়েছি 250 গ্রাম চানা। সেই চানাটা আমি প্রথমে প্রায় 6 ঘন্টা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এবং 6 ঘন্টা পরে আধা ঘন্টা 40 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে এরকম সিদ্ধ দিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর ভাজার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কেটে রেখেছি, আদা কুচি, আদা জুলিয়ান কাটনা, পেঁয়াজও জুলিয়ান কাটনা, কিউব করে কাটা, অনেকটা ব্রেড করার মতো, ধনে পাতা, তেল, হলুদ, লবণ আর বাখর পাউডার। বাখর পাউডার দেব 1 চা চামচ, জিরা পাউডার দেব। প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। এবার হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চানা ভাজিতে তাইলে একটু বেশি লাগে। আমি এখানে প্রায় টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেল দিয়ে এখন একে একে আমি পেঁয়াজ, রসুন, আদা সব মশলাই একসাথে দিয়ে দেব। একসাথে বলতে রসুনটা একটু কালার হয়ে আসলে এবং একটু স্মেল চলে আসলে তারপর আমি পেঁয়াজ এবং আদা কুচিটা দেব। যে রসুনটার গ্রান চলে আসছে এবং রসুনের কালারটাও একটু চেঞ্জ হয়েছে, এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়ার জন্য আমি লবণও এখন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বিষয়, আমি সব পেঁয়াজ একসাথে দেই নাই, কিছু পেঁয়াজ যে রেখে দিয়েছি, এটা উপরে দিয়ে একটু গার্নিশ করে নেব। আর খাওয়ার সময়ও, ছানা ভুনা খাওয়ার সময় একটু কাঁচা পেঁয়াজ যদি দাঁতে পড়ে তাহলে ভালো লাগে। এখন পেঁয়াজটা একটু নরম হোক, পেঁয়াজ নরম হলে আমি আদা দিয়ে দেব। পেঁয়াজ অলমোস্ট নরম হয়ে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচির পরে আমি এই মশলাগুলো দেব, হলুদ গুঁড়া, বাখর গুঁড়া এবং একটু জিরা গুঁড়া। এবার সব মশলাকে আবার ভালোভাবে তেলের সাথে মিশিয়ে, পেঁয়াজ আদার সাথে মিশিয়ে দেখে রাখবো আরও 1 মিনিটের মতো। জাস্ট মশলার গন্ধটা যাতে চলে যায়, মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা গিয়ে যে সুন্দর ফ্লেভার আসা, সেইটুকু সময়ের জন্য আমি ডেকে দিচ্ছি। ছানা ভুনার তেলটা উপরে চলে আসছে। এবার আমি এতে আমার আগে থেকে রেডি করা, সিদ্ধ করে রাখা চানা দিয়ে দেব। লবণ আমি অত্যন্ত অল্প দিয়েছি। একটা বিষয়, চানা সিদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, আবার সিদ্ধ করার পরে চানার আবার ময়লা পানি আছে, ধোয়ার সময় লবণও চলে গেছে অনেকটা, এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে আবার আমি দেখে রেখে দিব 2 বা 2.5 মিনিটের মতো।
আঁচ থাকবে মিডিয়াম লো। অলমোস্ট আশা করি হয়ে গেছে। আমরা এই যে সিলেটের সাথে অন্য জায়গার খাবারগুলা খুব একটা অমিল থাকে না, কিংবা থাকে, পার্থক্য কিছুটা থাকে। যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, তো আমাদের প্রতিবেশী যারা, সেই দেশের সাথে আমাদের সম্পর্ক যেমন আবহাওয়ার সাথে আছে, তেমনি খাবার দাবারের ব্যাপারে আছে। আমাদের সিলেটের বেশিরভাগ গড় আগে ছিল আসাম টাইপের, ইদানিং আবার আমরা বেশি প্রবাসী হয়ে গেছি, তো প্রবাসী টাইপের হয়ে গেছে। আবার এই যে ছানা ভুনা বা আমাদের লোকাল যে ট্র্যাডিশনাল ফুডগুলো আছে, সেইগুলা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিলে যায়, কারণ এক সময় আমরা তাদের একটা অংশ ছিলাম, বা আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য অভ্যাস তাদের সাথে মিল রেখে হয়েছিল, অথবা আমরাও তাদের অংশ ছিলাম, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তো সেই হিসাবে আমাদের খাবারের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা মিল থাকে। আমার ছানা ভুনা প্রস্তুত। ছানা ভাজি আর ছানা ভুনার মধ্যে কিছুটা তো টেস্টের হেরফের আছে। সেটা হচ্ছে, এটা একটা মাখা মাখা টাইপের হয়, যদিও কোনো পানি ব্যবহার করা হয় না, কিন্তু এই যে অল্প আঁচে দীর্ঘ সময় ভুনার জন্য এটা খেতে ছানার ভিতরেও মশলা ঢুকে এবং খেতে ভীষণ ভালো লাগে। এটা বিকালের নাস্তা, রমজান মাসের ইফতারের সাথে তো অবশ্যই, আর এমনিতেও আমরা নাস্তা হিসাবে এটা খেতে পারি। তো আমার চানা ভুনা হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে, এবং একবার ট্রাই করলে নিশ্চয়ই একটু ভিন্নতা পাবেন, একটু সুন্দরভাবে, বা একটা অন্যরকম স্বাদ আসবে। আশা করি ট্রাই করবেন সবাই।